সারা বিশ্বে মুসলিমদের প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বর হচ্ছে রেসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন তুরস্কে হামলা চালালে লাশ বানিয়ে ফেরত পাঠানো হবে। তুরস্কের উপর সম্ভাব্য হামলার অংশ হিসেবে নিউজিল্যান্ডের মসজিদে হামলা হয়েছে মনে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তবে কেউ যদি তুরস্কের ইস্তাম্বুল শহরে হামলার চেষ্টা করে তাহলে হামলাকারীদের কফিনে ফেরত পাঠানো হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। নিউজিল্যান্ডের মসজিদে হামলার বিষয়ে এরদোগান দেশটির সরকারের প্রতি সিরিজ তদন্তের আহ্বান জানান। শুক্রবারে জুমা নামাজের সময় ব্রেন্টন টেরেন্ট নামে এক উগ্র খ্রিস্টান সন্ত্রাসী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে অন্তত 50 জন মুসল্লিকে হত্যা করে। এর আগে ওই সন্ত্রাসী একটি ম্যানিফেস্টো পাঠায় যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ করে তা তুরস্কের হাত থেকে উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানকে যুদ্ধবাজ নেতা বলে আখ্যায়িত দেওয়া হয়েছে। মূলত হচ্ছে মুসলিম নিধনের আসল চেষ্টা। তুরস্ককে খ্রিস্টানদের সবচেয়ে পুরনো শত্রু বলেও উল্লেখ করা হয়েছে ওই ম্যানিফেস্টোতে। এতে ইস্তাম্বুলকে লক্ষ্য করে বলা হয়েছে, আমরা কনস্টান্টিনোপলে আসছি এবং শহরের প্রতিটি মসজিদ ও মিনার ধ্বংস করব। হাজি সোফিয়াকে মিনার থেকে মুক্ত করা হবে এবং কনস্টান্টিনোপল আবারও খ্রিস্টানদের দখলে আসবে। 1915 সালে তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলীয় কানাকালে প্রদেশে অটোমান সেনাদের হাতে ব্রিটিশ সেনাদের পরাজয়ের বার্ষিকী স্মরণে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন এরদোগান। 1915 সালের এই যুদ্ধে ব্রিটেনদের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেনারা অংশ নেয়। সমাবেশে এরদোগান বলেন, আমরা এখানে 1000 বছর ধরে আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। তোমরা ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপলে পরিণত করতে পারবা না। তোমাদের দাদারাও এসেছিল এবং লাশ হয়ে ফেরত গেছে। কোনো সন্দেহ নেই তোমাদেরকেও আমরা লাশ বানিয়েই ফেরত পাঠাবো। এর আগে নিউজিল্যান্ডের মসজিদে হামলার পরদিন এক নির্বাচনী সমাবেশে এরদোগান বলেছেন, তুরস্ককে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল নিউজিল্যান্ডের 2 মসজিদে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টেরেন্ট। তুরস্কের মুসলমানদের বিরুদ্ধে সে হুমকিও দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের এই কঠোর হুঁশিয়ারি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।